আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পর দ্বিতীয় নম্বর রুকন হলো ইকামের সালাত, নামাজ কায়েম করা। তিন নম্বর রুকন হলো ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর হলো হজ্জুল বাইত, সামর্থ্য থাকলে বাইতুল্লাহ হজ করা। পাঁচ নম্বর হলো ওয়াসমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। প্রতিটা মুসলমান তিনটি রুকন ইচ্ছা করলেই আদায় করতে পারবে। গরিব মানুষ যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদওয়ালা ব্যক্তিগুলোর জন্য অতিরিক্ত দুইটি রুকন আল্লাহ ফরজ করে দিয়েছেন। সেটা এক নম্বর হলো যাকাত, দুই নম্বর হলো হজ করা। সাধারণ মুসলিমের জন্য কালিমার ঘোষণা দিয়ে নামাজ পড়া, তারপরে রমজান মাস আসলেই রমজান মাসের রোজা রাখা। সাধারণ গরিব মুসলিমদের জন্য আল্লাহ তিনটি বিষয়, তিনটি রুকনকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আর যারা ধনাত্মবান ব্যক্তি, সম্পদওয়ালা, তাদের জন্য দুইটি অতিরিক্ত আরো বাড়িয়ে দিয়েছেন। এই মোট হলো পাঁচটি ভিত্তি জমিনে যতদিন কায়েম থাকবে ততদিন ইসলামের ধ্বংস হবে না। এই পাঁচটি বিষয় যতদিন মানুষ মানবে ততদিন কিয়ামত হবে না। আস্তে আস্তে যখন নামাজ চলে যাবে, মসজিদগুলো সুন্দর হবে, নামাজই থাকবে না। রমজান মাসে রোজা রাখবে, গীবত চলবে, রমজান মাসে রোজা রাখবে, পাপও চলবে। এরকম করে না। বান্দা যদি রমজান মাসে একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি করার জন্যে রমজান মাসে রোজা রাখে, যতদিন আল্লাহর বান্দারা এই নিয়মে রোজা রাখবে ততদিন জমিনে গজব আল্লাহ দিবেন না। যাকাতের গুরুত্ব রমজান মাসে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। অন্য মাসে দান করলে 1 থেকে 10 গুণ আল্লাহ সওয়াব দিয়ে দেন, কিন্তু রমজান মাসে কেউ যদি টাকা পয়সা ব্যয় করে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনে আদম সন্তানের প্রতিটা আমল আল্লাহ তাআলা রমজান মাসে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। এই জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা সাওম, রোজা বাদ দিয়ে। রোজা ছাড়া যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলোকে আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। রোজার মর্যাদা আরো বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। রোজা পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন। এজন্য রোজা রাখার পাশাপাশি যাকাত যে ইসলামের একটা রুকন, এইটা যদি আমরা আদায় করতে পারি তাহলে আমরা দ্বিগুণ সওয়াব পেয়ে যাব। যাকাত এমন একটা জিনিস, কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো, স্ব জীবনের জন্য, নিজ নিজ জীবনের জন্য সৎকর্ম আল্লাহর কাছে পাঠাও। নিজেদের জীবনের জন্য আল্লাহর কাছে কি পাঠাতে হবে? সৎকর্ম সবার আগে যে প্রেরণ করেছে আল্লাহর কাছে। নামাজ কায়েম করার পরে কেউ যদি অতিরিক্ত দান সাদকা যদি আল্লাহকে রাজি করার জন্য করে, কোরআনুল কারীমে মুফাসসিররা বলেন এটা স্ব জীবনের জন্য দান করা যদি কারো থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চাইতে বড় সম্পদের মালিক আল্লাহ মানুষকে বানায় দিবে। আল্লাহ তাআলার নিকট প্রাপ্ত হবে। আজকে আমি 1 টাকা দিলাম, কিয়ামতের দিন আল্লাহ ওটাকে 700 টাকা বানায় দেবে। এইভাবে যারা ব্যয় করবে জমিনে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের মর্যাদা আরো বাড়ায় দেবে। এখান থেকে মেহমানের বাড়িতে গেছেন, মেহমান সুন্দর আপ্যায়ন করেছে,
আপনার মনটা চায় মেহমানকে কিছু দেওয়া, কিন্তু আপনার পকেটে টাকা নাই। পকেটে যদি টাকা থাকে মেহমানের বাড়িতে গিয়ে বড় বড় মাছ নিয়ে হাজির হওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের মাঠে সম্পদওয়ালা বান্দাগুলোকে আল্লাহ তাআলা যখন সম্পদের পাহাড় বানায় দেবে, সম্পদের মালিক বানায় দেবে, সম্পদ দিয়া কিয়ামতের মাঠে নিজের আপনজনকে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব হবে। সেই দিন মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, কিন্তু দুনিয়ার জমিনে যারা যাকাত আদায়কারী এদেরকে আল্লাহ সম্পদের পাহাড় বানায় দিবেন। ওই পাহাড়ের বিনিময়ে নিজের বাবা মাকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেই দিন কোনো বেচা কিনা বিক্রয় কিছুই থাকবে না, যেই দিন কোনো সুপারিশ থাকবে না, সেই দিন যদি এত বড় ক্ষমতা বান্দার হাতে আল্লাহ দিয়ে দেয়, এর চাইতে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। পারে? সেই দিন কোনো সুপারিশ খাটবে না, আপনাকে আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান কেউ চিনবে না। কিন্তু আল্লাহ মাত্র আয়াতে কারিমার ভিতরে বললেন, তোমরা জীবনের জন্য যে সৎকর্ম আগে প্রেরণ করেছ তা আল্লাহর নিকট প্রাপ্ত হবে। সৎকর্ম কিভাবে প্রেরণ করবে, আল্লাহকে কি সৎকর্ম প্রেরণ করে আমরা জমা রাখবো? মুফাসসিররা বলেন এই কথার উদ্দেশ্য হলো আল্লাহ যাকাতের কথা বলেছেন। নিজেদের সম্পদ থেকে যে যত বেশি টাকা ব্যয় করবে আল্লাহর কাছে জমা রাখবে, ওটা আল্লাহ তাআলার কাছে জমা হয়ে থাকবে। কিয়ামতের মাঠে আল্লাহ একবারে 700 গুণ বাড়ায় দিয়া বান্দার হাতে তুলে দেবে। এজন্য কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়া লা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুমিদু ফীহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, সম্পদ যা কিছু আমি আল্লাহ দিয়েছি সম্পদ থেকে ভালো যে সম্পদটা এটা তুমি আল্লাহর পথে খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবীথা মিনহু তুনফিকুনা, এমন সম্পদ দিও না যে সম্পদ ভালো নয়, যে সম্পদ খারাপ, যে সম্পদের বাজার মূল্য কম, এরকম জিনিস তুমি আল্লাহর কাছে ব্যয় করো না, আল্লাহর পথে খরচ করো না। ওই সম্পদটাই খরচ করো যে সম্পদটা তোমার কাছে দামি। এমন সম্পদ আল্লাহর কাছে ব্যয় করো না, আল্লাহর রাস্তায় ব্যয় করো না যে সম্পদ তোমাকে দিলে তুমিও নেবে না, এমন জিনিস তুমি আল্লাহ তাআলাকে দিও না। কারণ আ'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ হলো সবচাইতে বড় ধনী প্রশংসিত। আল্লাহর পথে খরচ করো, ভালো যে জিনিসটা সেইটা দান করলে ভালো যেটা সেটা দান করো। টাকা পয়সা দিলে ছেঁড়া টাকা দিও না। আমরা যেটা চলে না বাজারে সেটা মসজিদে চালাই, ঠিক কিনা? বাজারে কেউ নেয় না, মসজিদে দিছি, মসজিদওয়ালারা কি করে করুক, 10 গুণ সওয়াব না হোক 1 গুণ তো হবে নাকি? এই নিয়তে ছেঁড়া টাকা পয়সা যেগুলা বাজারে কেউ নেয় না, এগুলো মসজিদের কোর্টে জমা করে দেয়, সভাপতি সেক্রেটারি নিয়ে যাবে সে খাক, ঠিক কিনা? এরা যা পারে তাই করো। কিন্তু আল্লাহ বললেন এমন জিনিস দাও যে জিনিসটা তোমার কাছে বেশি দামি। আমাদের স্বভাব হলো বাজার করার পর যেটা একটু পুরাতন নোট সেটা আগে দেয়, ঠিক কিনা? কথা কি ভুল বলছি? পকেটে চকচকা টাকা আছে ওটা পরে, বাছাই করে যেটা পুরাতন ওটা আগে দেয়। ওই নতুন নোটটা ওটা কি খরচ করে না মানুষ? করে, মন চায় না খরচ করতে, তারপরে করতে হয়। কিন্তু আল্লাহ বললেন যখন দান করবা চকচকাটাই দিবা, যেটা তোমাক দিলে নিবা না ওটা দিও না, যেটা তোমাক দিলে সাথে সাথে নেবে সেই জিনিস তুমি আল্লাহর পথে খরচ করো। টাকা যদি দান করো চকচকা নোটটাই দান করবা,
ছেঁড়া নোট, অসাল নোট কেউ নেয় না, ওটা দিলাম না, এরকমটা করা যাবে না। ধান দিলে সিটাওয়ালা তা দেওয়া যাবে না। ভালো যে জিনিসটা সেটা দিতে হবে, কারণ আল্লাহ গরিব নয়, আল্লাহ হলো ধনী। আল্লাহর চাইতে বড় ধনী আসমান জমিন আর কেউ নাই, আছে? তাহলে আল্লাহ তাআলার পথে খরচ করবেন। ছেঁড়া টাকা, 1 টাকার পয়সা, আর বাজারে গিয়ে খরচ করবেন 1000 টাকার নোট। আল্লাহ বললেন কোনটা দামি? যেটা তুমি খরচ করে খেয়ে ফেলছো এটার জন্য তোমাকে জবাব দেওয়া লাগবে, কিন্তু আমার কাছে যেটা জমা রেখেছো এটার জন্য কোনো হিসাব লাগবে না, উল্টা আমি তোমাকে দিয়ে দিব। এজন্য আল্লাহ তাআলা বললেন আনফিকু মিন তাইয়্যিবাত, যেটা উত্তম সেটা দাও। ওয়ালা তায়াম্মামুল খাবিস, খারাপটা দিও না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, ওই খারাপ জিনিস তোমাকে যদি দেয় তুমি তো ওটাকে গ্রহণ করবে না, অতএব ওই খারাপ জিনিস তুমি দিও না, দিলে ভালোটা দাও। ধানের ওসর হলো নিজের পানি দিয়ে আবাদ করলে আমন ধান যেটাকে বলে 10 মণ 1 মণ বাড়িতে এনে ভালোটাই বের করে দেওয়া লাগবে। আর স্কিম যে ধানটা আমরা এখন আবাদ করতেছি এটা বাড়িতে আসার সাথে সাথেই 20 মণ 1 মণ বের করে দেওয়া লাগবে। এটাই হলো আল্লাহ তাআলার হুকুম। এটা যদি কেউ মানে কিয়ামতের মাঠে যেই সম্পদটা এখানে ব্যয় করা হলো, কিয়ামতের মাঠে ওই সম্পদের মালিক আল্লাহ তাকে বানায় দেবে। আর যদি এটা দুনিয়ার জমিনে ব্যয় না করে, যেটা যাকাতের সম্পদ, ওসরের সম্পদ ঘরে জমা করে রাখছি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষের গলায় ওই সম্পদগুলো ঝুলিয়ে দেবে। 100 মণ ধান যারা পায়, 100 মণ ধানের 5 মণ ধান এই স্কিমে বের করে দিতে হবে। যদি কেউ না দেয়, কিয়ামতের মাঠে এটাকে গলায় জাহান্নামের আগুনে গরম করে গলায় ঝুলিয়ে দেবে আল্লাহ। আপনি 40 বছর থেকে আবাদ করেন, 5 মণ করে ওসর হয়েছে, আপনি একদিনও দেন নাই, এমনি কুলাই করে গামলাই করে অল্প করে দিয়েছেন, হিসাব করে দেন নাই। যেটা রয়ে গেছে প্রতি বছরে যদি 5 মণ করে জমা হয়ে যায়, 40 বছরে 200 মণ জমা হয়ে গেছে। 200 মণ ধান কিয়ামতের মাঠে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। দাঁড়িয়ে থাকা লাগবে 1 দিন 2 দিন নয়, 50,000 বছর। এখানে যদি কাউকে বলা হয় একটা সরিষার দানা হাতের মধ্যে নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে, পারবেন কেউ? একজন বীর পুরুষ দাঁড়ান তো, আমি পারবো? বেশি না তো, একটা সরিষার দানা হাতের মুঠে করে নিয়ে সারাদিন দাঁড়িয়ে থাকা লাগবে, সম্ভব হবে না? হবে? তাহলে 200 মণ ধান গলার মধ্যে ঝুলিয়ে 50,000 বছর কিভাবে দাঁড়িয়ে থাকবেন? আর এই 200 মণ ধান যদি এখন বের করে দেই, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 200কে 700 দিয়ে গুণ দিয়ে যাওয়া হয়, এটার মালিক আমাকে আপনাকে আল্লাহ বানিয়ে দেবে। এজন্য যাকাত ফরজ। বনি ইসরাইলের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাইলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনি ইসরাইলের লোকদেরকে আল্লাহ তাআলা বললেন ওয়াদা করো। কিভাবে ওয়াদা নিয়েছিল? তুর পাহাড়টা তাদের মাথার উপরে উঠাইয়া দিয়েছিলেন। আমরা তো এত চাপে পড়ি নাই, করছি? একটা পাহাড় মাথার উপরে উঠা দিয়া আল্লাহ বলছে ওয়াদা কর। কি ওয়াদা আল্লাহ? বলো আমি ছাড়া কারো ইবাদত করবা না, আমি ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহ নিজে বলছেন, একটা পাহাড় মাথার উপরে উঠাইয়া দিয়া বলছে ওয়াদা করো। কি ওয়াদা আল্লাহ? যদি ওয়াদা না করো এই পাহাড় চাপা দিয়ে মেরে ফেল দেবো। বলো কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওরা রাজি হয়ে গেল। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না, ইহসান করবা, ভালো আচরণ করবা। ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা, নিকট আত্মীয় এতিমের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াল মিসকিন, মিসকিনের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাহ, মানুষের সাথে তোমরা উত্তমভাবে কথা বলবে, মানুষকে কষ্ট দিয়ে কথা বলবা না, ঝাড়ি দিবা না, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে, মানুষের সাথে ভালো আচরণ করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো নরম সুরে কথা বলবে।
ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করবে। এই ওয়াদাগুলো আল্লাহ তাআলা তাদের উপরে, মাথার উপরে পাহাড় উঠা দিয়া ওয়াদা নিয়েছিলেন। সর্বশেষ বলেছিলেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবা। যদি তোমরা কোনোটা যদি অস্বীকার করো, পাহাড় দিয়া তোমাদেরকে ধসে দেব। ভয়ে পড়ে সবাই বলেছিল আল্লাহ সবই মানব, কিন্তু পরবর্তীতে তারা পাহাড় মাথার উপর থেকে সরানোর পরে এত পিছলা জাতি ছিল, তারা মাথার উপর থেকে পাহাড় উঠানোর, পাহাড় নামার সাথে সাথেই গরুর পূজা আরম্ভ করে দিয়েছে। যাকাত তো নাই, পিতামাতার সাথে ভালো আচরণ তো নাই। আল্লাহ বাধ্য হয়ে আবার নবী পাঠাইছে, আবার কিভাবে ওয়াদা নিয়েছেন, তবুও তারা মানে নেয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ এইভাবে ভয় দেখায় নাই। আল্লাহ এইভাবে ভয় না দেখায়া বলতেছেন যে তোমরা যদি এই কাজগুলো জমিনে করো, আমি আল্লাহ জমিনে এবং পরকালে তোমার মর্যাদা বাড়ায় দেব। আল্লাহ কোনো ভয় ভীতি না দেখায়া ফজিলত দিয়া মায়া করে এর লোভের কথা বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু, ফসল যেদিন কাটবা ফসলের হক বের করে দাও। হুকুম কার? আল্লাহ বললেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়ালা তুসরিফু, ফসল যেদিন কাটবা কাটার দিনেই সাথে সাথে ফসলের যে হক 20 মণে 1 মণ, 10 মণে 1 মণ সাথে সাথে বের করে দাও, তাহলে তোমার ওই ফসলের উপর আমি বরকত দেব। আর ওগুলো যদি জমা করে রাখো নিজের জন্য, কিয়ামতের দিন যেটা জমা করে রাখছো এইটা তোমার গলায় বেড়ি হিসাবে পরিয়ে দেওয়া হবে। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, তোমরা যে তোমাদেরকে যে সম্পদ আল্লাহ স্বীয় প্রতিদানের মাধ্যমে তোমাদেরকে যে সম্পদের মালিক আল্লাহ বানায় দিয়েছেন, তোমরা যদি এটা মনে করে সম্পদ আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে না, এটা তোমাদের জন্য ভুল হবে। তোমাদের অবশ্যই সম্পদ অকল্যাণ বয়ে আনবে যদি তোমরা কৃপণতা করে সম্পদকে নিজের ঘরে জমা করে রাখো। যদি তোমরা সাইতাউমাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যদি তোমরা কৃপণতা করে সম্পদগুলো নিজেদের কাছে জমা করে রাখো, কিয়ামতের দিবসে ওটাই তোমার গলার বেড়ি আল্লাহ বানায় দেবে। সাইতাউমাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যে সম্পদটা কৃপণতা করে জমা করে রেখেছো, এই সম্পদটা কিয়ামতের দিন আল্লাহ গলার বেড়ি হিসাবে তোমাকে পরায় দেবে। এটা কি মানতে পারবেন? হ্যাঁ, মেনে নেওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান চালু করে দিয়েছেন এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে, অকল্যাণ বিন্দু মাত্র নাই। রমজান মাস, এজন্য বেশি বেশি দান করা লাগবে। বেশি বেশি যদি কেউ ব্যয় করে, বেশি বেশি সম্পদের মালিক আল্লাহ বানায় দেবেন। কিন্তু সম্পদ বৃদ্ধি করার জন্যে এক শ্রেণীর মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে, সুদের উপরে টাকা লাগায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস, মানুষ যদি মনে করে সুদের উপরে টাকা লাগাইলে সম্পদ বৃদ্ধি পাবে, টাকা বৃদ্ধি পাবে, মানুষের ধারণা ভুল। এ ধারণা তারা পোষণ করা ভুল করবে। কারণ আল্লাহর কাছে ফালা ইয়ারবু ইনদাল্লাহ, বরং সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে না, সুদের সম্পদ বড় কমে যায়। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, কেউ যদি আল্লাহর পথে যাকাত দেয়, এই সম্পদ খানাকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দেয়। অতএব দুনিয়াবাসী শোনো, সুদে টাকা লাগাইলে সম্পদ বাড়বে না, আল্লাহর দৃষ্টিতে সম্পদ কমবে। আল্লাহর দৃষ্টিতে ওই সম্পদটাই বাড়বে যেটা যাকাতের মাধ্যমে ব্যয় করা হয়। কুরআনুল কারীমে রব্বুল আলামিনের ঘোষণা যারা মানবে তারাই মুমিন, আর যারা মানবে না তারা কাফের, মুশরিক। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা,
যারা জাকাতকে অস্বীকার করে, জাকাত দেয় না, এদের জন্য ধ্বংস। অবিল আখিরাতিহিম ইউকিনুন, আর যারা আখিরাতের উপরে বিশ্বাস করে না এদের জন্য ধ্বংস। আল্লাহর হুকুম জাকাত কেউ যদি অস্বীকার করে, আল্লাহর ভাষায় হলো সে মুশরিক হয়ে যাবে, আল্লাহর ভাষায় সে গুনাহগার হয়ে যাবে। আর যারা জাকাত আদায় করবে না, এই মানুষগুলোকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে দেবে। দাওয়াতের সিস্টেম হলো নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোরই দাওয়াত দেওয়া লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোরই দাওয়াত দিয়েছেন। আমরা দাওয়াত দেই নামাজের, যেটা দাওয়াত দিলে, যেটা দাওয়াত দেওয়া অত গুরুত্ব না। নামাজের আগে দাওয়াত দিতে হবে কালিমার। কিসের? একটা ব্যক্তি যদি ইমানদার হয়ে যায়, ইমানদারকে নামাজের কথা বলা লাগবে না। কিন্তু আমরা কি করে, যারা নামাজ পড়ে এদেরকে ঠেলাঠেলি করি, চলো 40 দিনের জন্য বাইরে দেওয়া লাগবে। এটা কতটুকু বৈধ? যারা নামাজ পড়ে না তাদেরকে আগে ইসলাম কালিমা বুঝাইতে হবে। কালিমা যদি তারা পরিপূর্ণ বুঝতে পারে, মানতে পারে, তাহলে এমনি এমনি নামাজ পড়বে। কিন্তু কালিমার দাওয়াত বাদ দিয়া যারা নামাজ পড়ে এদেরকে ঠেলে ঠেলে মসজিদে আনা, এটা কতটুকু যৌক্তিক আমাদের বুঝা আসে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লি মুআজ ইবনে জাবাল হিনা বাসাহু ইলাল ইয়ামিন। মুআজ ইবনে জাবালকে ইয়ামিনের শাসনকর্তা নবীজি যখন নিয়োগ করলেন, তখন বললেন ইন্নাকা সাতাআতি কওমান আহলি কিতাব, তুমি যেই জায়গা যাচ্ছ সেখানে আহলি কিতাব আছে, ইহুদি খ্রিস্টান আছে, ওখানে যা বলবা আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুম, ওখানে যা বলবা ফাদউ ফাইদা জিতুহুম ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে গিয়ে বলবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভালো করে শুনুন, আল্লাহর নবী দাওয়াত শিক্ষা দিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দিবা। এটা যদি তারা মানে, তাহলে বলবে ফাদউহুম, তোমরা যদি এটা গ্রহণ করো, ফাআখবিরুহুম আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম খামসা সালাতিন। প্রথম কালিমা গ্রহণ করার সাথে সাথেই দ্বিতীয় নম্বর তাদেরকে দাওয়াত দিবা আল্লাহ তাআলা দিনে রাতে তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ফাদউহুম, যদি তারা মেনে নেয়, ফাআখবিরুহুম, তাহলে তাদেরকে বলে দিবা আন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সম্পদের উপরে যাকাত তোমাদের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। এই 3টি পদ্ধতিতে আল্লাহর নবী দাওয়াতের কাজ পরিচালনা করেছেন। যদি আমরা মানি তো বেঁচে গেলাম, না মানলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধরে ফেলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান ফাআলাহুন্না তা'মুল ঈমান। 3টি কাজ যে করবে সেই ইমানের স্বাদ অনুভব করবে। মান আবাদাল্লাহ ওয়াহদাহু, কে যদি এক আল্লাহর ইবাদত করে সে ইমানের স্বাদ পেয়ে যাবে। ওয়া আলিম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি এটা জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করবে। 3 নম্বরে নবীজি বলেন আতা যাকাতা মালিহি সাইয়্যাতান তাইয়্যিবুহু তাইয়্যিবাতান বিহা নাফসাহু। আর যদি কেউ আনন্দ চিত্তে যাকাত দেয়, এটা মনে করে আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের হক আদায় করার জন্য কেউ যদি যাকাত দেয় আনন্দ মনে, আনন্দ চিত্তে নিজের সম্পদ থেকে যারা যাকাত বের করে দেয়, এই মানুষগুলো ইমানের স্বাদ অনুভব করবে। বলেন সুবহানাল্লাহ। ইসলামে 3 শ্রেণীর মানুষের জন্য অংশ আছে। কিসের অংশ? ইসলামের অংশ। সালাসুন মান আহলিফা আলাইহিন্না আজ্জা ওয়া জাল্লা। 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা ইসলামের অংশ দিয়েছেন।
এক নম্বর হলো সালাসুন, আল ইসলামু সালাসুন, 3 শ্রেণীর মানুষ হলো কারা? আসসালাতু, যারা নামাজ কায়েম করে, যারা নামাজ কায়েম করে, নামাজ আদায় করে, এদের জন্য ইসলামে অংশ আছে। অংশ বোঝেন তো? ইসলামের ভাগ আছে, কিয়ামতের দিন এটার মালিক বানায় দেবে। 2 নম্বর হলো ওয়াসসাওমু, যারা রোজা রাখে তাদের জন্য ইসলামে অংশ আছে। 3 নম্বর হলো ওয়াজাকাতিন, যারা যাকাত প্রদান করে তাদের জন্য ইসলামে অংশ আছে। কিয়ামতের মাঠে ইসলামে যাদের অংশ থাকবে এই মানুষগুলো সবার আগে জান্নাতে যাবে। তাহলে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ। কারণ হচ্ছে যাকাত জমিনে শান্তি বর্ষিত করে দেয়। ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা ওয়ালাউলাল বাহাইম লাম ইনদিরু। মানুষ যদি যাকাত প্রদান না করে তাহলে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবেন। আকাশ থেকে বৃষ্টি পড়া কি করে দেবেন? বন্ধ করে দেবেন। ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, পশু পাখি যদি না থাকতো একেবারেই বৃষ্টি হতো না। আমরা যে বৃষ্টিটা পাচ্ছি যাকাত না আদায় করে, আমাদের বৃষ্টি আমরা পাচ্ছি হলো পশু পাখির জন্য। কার জন্যে? নিজেদের কর্মের জন্য কিন্তু বৃষ্টি বন্ধ, কিন্তু পশু পাখি আছে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য যদি বৃষ্টি বন্ধ করে দেয়, পশু পাখি নিরপরাধ, এদেরকে আল্লাহ ওভাবে মারবেন না। এই জন্য ওদের ওসিলায় আমাদেরকে আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, এটা বুঝতে হবে। আমরা মনে করতেছি আল্লাহর জমিন আল্লাহ রক্ষা করবে, করবে কার জন্যে? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, এজন্য বলে আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য অনেক চেষ্টাই করবে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি ভালো কাজ করে এ ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। ফিল ইনসান 360 মুফসিলান ফাআলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনহু বিসাদাকাতিন। আল্লাহর নবী বলেন, মানুষের শরীরে জোড়া আছে 360টা। কয়টা? 360টি জোড়া আছে। প্রতিটা জোড়ার জন্য সদকা করো। প্রতিটা জোড়ার জন্য কেউ যদি সদকা করে তাহলে হক আদায় হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দেওয়া লাগবে না। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মান ইউতিকু যালিকা ইয়া নাবিয়াল্লাহ, প্রতিদিন আমরা কি 360টি জোড়ার জন্য 360টা সদকা আমরা কি করতে পারবো নাকি? সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে নবীজি বললেন, হ্যাঁ পারবা। 360টা জোড়ার জন্য যদি দান করার মতো তোমার বাড়িতে সম্পদ না থাকে তাহলে শোনো, কল আন্নুফাতু ফিল মসজিদি, প্রতিদিন মসজিদ পরিষ্কার করবা, প্রতিদিন মসজিদ পরিষ্কার করবা। ওয়াশাইউ তুনাহিহি আনিত তারিক, রাস্তা থেকে প্রতিদিন কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলবা। ফাইল্লাম তাজিদ, যদি এগুলো না পারো, ফারাকাতাহাদ দুহা, প্রতিদিন চাস্তের সালাতের সময় 2 রাকাত নামাজ আদায় করবে। 360টি জোড়া আর হক আল্লাহ আদায় করে দেবে। পারা যাবে না? যাবে? প্রতিদিন পারা যাবে না? সূর্য ওঠার পরে 1 ঘন্টার মধ্যে এই 2 রাকাত সালাত কেউ যদি আদায় করে 360টি জোড়া হক আদায় হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে আর বক্তব্য না বাড়ায়, তাহলে বেশি বেশি দান করার কথা বলেছেন কে? আল্লাহ। এই হুকুম যদি আমরা মানি তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাদের রক্ষা করবেন। যেহেতু রমজান মাস, এই রমজান মাসে বেশি বেশি দান করব। অন্য মাসে দান করলে যে সওয়াব, রমজান মাসে দান করলে তার থেকে 700 গুণ বেশি সওয়াব। এজন্যে রমজান মাসে আমরা অনেক সময় কি করি, গরিব মানুষকে কাপড় দেই, করি না? 150 টাকার লুঙ্গি, 300 টাকার শাড়ি দেই কি না? এগুলো না দিয়ে একটা মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দেন, একটা মানুষকে কর্মের ব্যবস্থা করে দেন, যাতে 2 সন্ধ্যা খেতে পারে,
বিবি বাচ্চা নিয়ে ভালোভাবে খেতে পারে, এভাবে টাকা পয়সা দেন তাদেরকে ধান দেন, চাল দেন। লুঙ্গি আছে, লুঙ্গি দিলেন, ও কী করবে, পেটে খাবার নাই। এগুলো না করে টাকা পয়সা সম্পদ বেশি বেশি তাদেরকে দিয়ে দেন। একটা চিঠি আসছে, বলিও বরাবর খতিব সাহেব সম্মানপূর্বক আপনার খেদমতে সবিনয় নিবেদন, এই যে ভ্যাবটগাড়ি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং একটি খালেজ দ্বীনি প্রতিষ্ঠান, ওখান থেকে একটা চিঠি আসছে। হ্যাঁ, চিঠিটা হলো, আমি সংক্ষেপে বলি, ওখানে একটা ইতিমখানা হচ্ছে। সরকার এইবার খাস জায়গায় 250 বাড়িঘর করে দিয়েছে। 250 ভূমিহীন মানুষকে 250 ঘর করে দিয়েছে। তো ওখানে একজন ব্যক্তি, তার একটা জায়গা ছিল, খাস জায়গার মধ্যে 11 শতক জায়গা ছিল, ওখানে সে খালেস নিয়তে একটা ইতিমখানা করেছে। যে জায়গায় করেছে ওই জায়গায় সব গরিব মানুষ, ওদের পক্ষে প্রতিষ্ঠান চালানো সম্ভব না, সবই গরিব মানুষ। আর ওখানে যদি একটা মসজিদ হয়, একটা মাদ্রাসা হয়, ওই এলাকার বাচ্চাগুলো ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা সঠিকভাবে লাভ করতে পারবে। এজন্য খালেস নিয়তে একটা প্রতিষ্ঠান হয়েছে, কিন্তু যে প্রতিষ্ঠানটা করতেছে সেও আবার গরিব মানুষ, তারও খুব কষ্টে দিন যায়। এত কষ্ট সত্ত্বেও সে ওই জায়গাটা দান করছে যে মাদ্রাসা হোক, কোরআন শিক্ষা হোক। এই উসিলায় আল্লাহ যদি মাফ করে, খুব ভালো নিয়ত। আমাকে আবার ওই মাদ্রাসার সভাপতি বানাইছে। আমি থাকি হলো গাইবান্ধায়, এলাকায় যেতে যাই না, খুব একটা যাওয়া হয় না। তো তারা একটা ঘর করতেছে ছাত্র ওস্তাদদের থাকার জন্যে। তো লিনটন ঢালায় গিয়ে সিমেন্টের কারণে কাজটা আটকা পড়ে গেছে। তা আমি যেহেতু সভাপতি, তারাও জানে, বড় একটা মসজিদের সম্মানিত একটা মসজিদ, ঐতিহ্যবাহী একটা মসজিদের খতিব আমি, যেহেতু মাদ্রাসার সভাপতি আমি, তারা আশা করতেই পারে, নাকি বলেন? এজন্য তারা আমার কাছে আবদার করছে যে হুজুর, আপনি অন্তত 10 ভাগ সিমেন্ট ওখান থেকে কালেকশন করে দেবেন, তাহলে ইনশাআল্লাহ ঘর গাঁথুনির কাজটা আমরা শেষ করতে পারবো, তারপর পরেরটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। তো 10 ভাগ সিমেন্ট কিন্তু বেশি টাকা না, 10 মিলে করি কাজ, হারজিত নাহিলাজ। আমরা সবাই যদি একটু সহযোগিতা করি, একটা দ্বীনি প্রতিষ্ঠান, ওখানে যতগুলো বাচ্চা কোরআন শিক্ষা করবে, সব সওয়াব আমরা ইনশাআল্লাহ পেয়ে যাব। একটি টাকা এদিক ওদিক হবে না, ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। আমরা কি রাজি আছি সবাই? সবাই একটু বলেন তো, কে 10টা ব্যাগ, 10 জন ব্যক্তি যদি বলেন হুজুর আমি দিয়ে দেব, মাশাআল্লাহ, সমস্যা নাই, হয়ে যাবে। আর যদি বলেন হুজুর আমরা সবাই দেব, তাহলে প্রতি লাইন থেকে একজন করে দাঁড়ান তো ভাই, যার কাছে যা আছে একটু বের করেন। যদি বলেন হুজুর এখন তো টাকা আনি নাই, নামাজের পরে দিয়ে দিব, তাও সমস্যা নাই। সিমেন্ট দেওয়ার মতো কেউ কি আছেন? একটা ব্যাগ করে সিমেন্ট দেন। এক ব্যাগ, মাশাআল্লাহ। নাম লেখেন তো, এটা দিয়ে লেখেন। একটা করে ব্যাগ দেন, 550 টাকা করে, 550 টাকা। খুচরা টাকা নাই আমার কাছে। একটু সময় নিচ্ছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন?